أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لولا إذ سمعتموه ظن المؤمنون والمؤمنات بأنفسهم خيرا وقالوا هذا إفك مبين لولا جاءوا عليه بأربعة شهداء فإذ لم يأتوا بالشهداء فأولئك عند الله هم الكاذبون ولولا فضل الله عليكم ورحمته في الدنيا والآخرة لمسكم فيما أفضتم فيه عذاب عظيم إذ تلقونه بألسنتكم وتقولون بأفواهكم ما ليس لكم به علم وتحسبونه هينا وهو عند الله عظيم ولولا إذ سمعتموه قلتم ما يكون لنا أن نتكلم بهذا سبحانك هذا بهتان عظيم يعظكم الله أن تعودوا لمثله أبدا إن كنتم مؤمنين ويبين الله لكم الآيات والله عليم حكيم إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون ولولا فضل الله عليكم ورحمته وأن الله رؤوف رحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي واجعل لي وزيرا من أهلي رب يسر ولا تعسر وتمم بالخير سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم اجعل عملنا كله خالصا لوجهك الكريم ولا تجعل لأحد سواك فيه شيئا يا رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لولا إذ سمعتموه ظن المؤمنون والمؤمنات بأنفسهم خيرا وقالوا هذا إفك مبين লাউলা ইজ সামি'তুমুহু ইজ যখন সামি'তুমুহু সামিআ ইয়াসমাউ সমান শোনা হু মানে সে মিথ্যা অপবাদ সে মিথ্যা ইফকের ঘটনা সে মিথ্যা রটনা মিথ্যা অপবাদকে যখন তোমরা সেটাকে শুনলে তো লাউলা ইসলামী যখন তোমরা শুনলে তখন জন্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা তখন কেন জন্নাল মুমিনুনা মুমিনরা এবং মুমিন নারীরা কেন জন্না ইয়াজুন্নু জন্নান ধারণা করেনি বিআনফুসিহিম নিজেদের সম্পর্কে নাফসুন বহুবচন আনফুসুন নিজেদের সম্পর্কে কেন জন্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু খায়রান ভালো ধারণা করলো না কেন সুধারণা পোষণ করলো না মুমিন নারী পুরুষ এবং নারীরা নিজেদের সম্পর্কে তাদের একজন মুসলিম দুজন মুসলিম সম্পর্কে তারা যখন অপবাদ শুনলো সেই সামিয়াতুমুহু সেই মিথ্যা অপবাদ মিথ্যা ইফক সে বুহতান ভয়ঙ্কর কুৎসা যখন শুনেছিল রিউমার শুনেছিল গুজব শুনেছিল তখন কেন তারা তোমরা সামিয়াতুমুহু যখন তোমরা শুনলে তখন তোমরা কেন ভালো ধারণা করলে না সুধারণা পোষণ করলে না এবং কেন বললে না কলু হাদা ইফকুম মুবিন লাউলা কলু কেন তোমরা বলবে না হাদা ইফকুন মুবিন এটা সুস্পষ্ট
অপবাদ, সুস্পষ্ট মিথ্যা, ইফকুন মানে মিথ্যা, মুবিনুন সুস্পষ্ট, আবানা ইউবিনু ইবানাতুন সুস্পষ্ট করা, সুস্পষ্ট হওয়া। এই আয়াতে আল্লাহ তাআলা জাজর করছেন। আমরা জানি, আমাদের যে কোরআন বোঝার যে 16টি মৌলিক মূলনীতি আমরা বলে থাকি, ফি মানাকিবুল কোরআন বই আমরা যেটা মোজাকারা হয়েছে, সেই হিসাবে এই যে 16টি পরিভাষার 16টি ইস্তেলাহ বা 16টি কোরআন বোঝার মূলনীতির একটি হলো জাজর, ধমক দেয়া, সতর্ক করা। আল্লাহ তাআলা কাফিরদেরকেও ধমক দিয়ে সতর্ক করে, ধমক দেন, কখনো কখনো মুমিনকেও, এমনকি আম্বিয়া কেরামকেও সতর্ক করেন। এটাকে আমাদের ইস্তেলাহ বা পরিভাষায় জজর বলা হয়। তো জজর মুমিনের জন্য এক প্রকার হয়, কাফিরের জন্য আরেক প্রকার হয়, ধরন একরকম, ধরন ভিন্ন ভিন্ন। তো শিরোনাম একটা বা পরিভাষা একটা, আমরা জজর এখানে জজর করছেন, আল্লাহ ধমক দিচ্ছেন তাদেরকে, তৃতীয় দলকে। আমরা গতকাল এই ইফকের ঘটনার সাথে জড়িত, এই মিথ্যা রটনার সাথে জড়িত চরিত্রদেরকে আমরা 3টি ভাগে ভাগ করেছিলাম ওলামায়ে কেরামের ভাষায়। যে এ, 1 নম্বর হলো প্রথম দল, যারা সরাসরি এই লিড দিয়েছিল, এই নেতৃত্ব দিয়েছিল, ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম, আগের আয়াতের শেষে যে বাক্য, সে বাক্যে আল্লাহ তাআলা এই তার কথা বলেছেন মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই এবং উবাই গং, তার দল, তারা সরাসরি এই কাজে অংশগ্রহণ করেছে, এই কাজে নেতৃত্ব দিয়েছে, এই কাজকে তারা আগাগোড়া সচল রেখেছিল এই দল। দ্বিতীয় দলে ছিল কিছু সরল মনা মুসলমান, যারা মুনাফিকদের প্রপাগান্ডার শিকার হয়ে তারাও যে এই মিথ্যা রটনার প্রচারণার কাজে দু একবার অংশগ্রহণ করে ফেলেছিল। এই এই দলে আছে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু কবি, মিস্তাহ বিন আসাসা, হামনা বিনতে জাহাস, উল্লেখযোগ্য এই 3 জন। এরা সরল মুসলিম, তারা মূলত অপবাদ বা দুর্নাম রটনার কাজে তারা এই ভুলে না বুঝে প্রপাগান্ডার শিকার হয়ে তারা জড়িয়ে পড়েছিলেন এই দল। তৃতীয় দল হলো একটা দল, অনেকে এমন দল যারা মুনাফিকদের সাথে কোনো অপবাদে অংশগ্রহণ করেনি এবং তাদের ধোঁকাও খায়নি, পাশাপাশি তারা মুনাফিকদের এই বক্তব্য, এই এহেন ন্যাক্কারজনক কর্মকাণ্ডের বিরুদ্ধে মুখও খুলেনি, তারা চুপ ছিল। এটাও আল্লাহ তাআলার দৃষ্টিতে অন্যায়। এই তৃতীয় দলকে আল্লাহ তাআলা বলছেন, লাউলা ইসসামি'তুমুহু, যখন তোমরা এই অপবাদটা শুনেছে তো বটেই, শোনার পর তোমরা কেন মুমিনদের সম্পর্কে ধারণা করে বললে না, ভালো ধারণা সুধারণা পোষণ করলে না, এবং কথা বললে না যে ক্বালু হাযা ইফকুম মুবিন, এটা সুস্পষ্ট মিথ্যা অপবাদ, মিথ্যা রটনা। তো এই আয়াত দ্বারা বোঝা যায় তারাও মনে মনে কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েছে। তারা মনে মনে প্রচারণার কারণে মনে মনে বিশ্বাস করেছিলেন যে হ্যাঁ, হয়তো এমন কিছু ঘটে থাকতে পারে। কিন্তু সেটা তারা মুখে প্রকাশ করেনি, দ্বিতীয় দলের মতো। এদেরকে আল্লাহ তাআলা বলছেন, তোমরা তখন এই বক্তব্য, মুনাফিকদের বক্তব্য, অপবাদ, মিথ্যা রটনা, তাদের আকাশ কুসুম গুজব এসব শুনলে তখন জন্না, মনে মনে কেন মনে ধারণা করলে না মুমিনদের সম্পর্কে, বা সফওয়ান বিন মুআত্তাল এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে কেন সুধারণা করলে না, ভালো ধারণা করলে না, ভালো চিন্তা করলে না। এবং মুখে এটা হলো অন্তরের কথা, য- এ- এটা আমলে কলবি, গতকাল আমাদের গিয়েছে না এই 2টি ধরনের, একটা হলো কলবি জবানি, আর একটা হলো কলবি। লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইসম, আগের আয়াতের এই বাক্যে আমরা বলেছিলাম এই ইকতাসাবা, যে উপার্জনটা করা, পাপ করা, যে সে পাপটা করেছে একটা জবানি এশাআত, মৌখিক প্রসার, আর কলবি বদগুমান, মন্তরের মন্দ ধারণা, কুধারণা। এখানেও আল্লাহ তাআলা দুইভাবে দুটি ক্ষেত্রকে আলাদা করে বলছেন। লাউলা ইসলামে তোমার জন্না, তোমরা তোমাদের অন্তরে, এটা হলো কলবি ভাবে তোমরা কোনো ভালো সুধারণা পোষণ করলে না, এবং আর জবানি এশাআতের বিপরীতে তোমরা কওলু, এটা কেন বললে না, হাযা ইফকুম মুবিন, এটা সুস্পষ্ট মিথ্যা, সুস্পষ্ট অপবাদ, এটা কেন বললে না? এটা ছিল প্রথম দল। তো এই জন্য
কোনো একটা শুধু মিথ্যাকে মিথ্যা মনে করলেই হবে না, সেটাকে মিথ্যাকে মিথ্যা বলতে হবে, প্রকাশ করতে হবে। অনেকে বলেন যে আপনি এটা এম, এটা কেন করলেন, বা এটা এই ঘটনাটা এভাবে কেন হলো, আপনি এটার এই সম্পর্কে আপনার অবস্থান কি? তখন একজন মানুষের বিরুদ্ধে কি করে, একদল মানুষ ইয়ে করে, আমার কোন আত্মীয় বা আমার কোন হকপন্থী ওলামায়ে কেরামের বিরুদ্ধে অনেকে অপবাদ দেয়। তো অপবাদ দেওয়ার অনলাইন, সাধারণত এখন তো সব কাজ মানুষের যাবতীয় কর্মকাণ্ড অনলাইন ভিত্তিক হয়ে গেছে। তো অনলাইন যখন কোনো আলেমকে আক্রমণ করে সংঘবদ্ধভাবে, তখন ঠিক এমন পরিস্থিতি হয়। একদল সরাসরি কাফেরদের মতো, মুনাফিকদের মতো সরাসরি মিথ্যা জঘন্য অপবাদে লিপ্ত হয়, এবং এটা তাওয়াল্লা কিবরাহু মিনহুম, সেই কাজে তারা নেতৃত্ব দেয়, লিড দেয়, তারা অগ্রণী ভূমিকা পালন করে। আরেক দল কি করে, ভালো মানুষ, প্রথম দল তো মুনাফিক, আরেক দল ভালো মানুষ, সরল পাড়ার মুসলমান, সরল পাড়ার জনগোষ্ঠী, সরল ভাল, হ্যাঁ ভাই ঠিক আছে, সহমত ভাই, এই ধরনের একদল, তারাও না বুঝেই বিষয়টা তলিয়ে না দেখে সে কাজে অংশগ্রহণ করে। আরেক দল চুপ থাকে। তো অপরাধের মাত্রাগত পার্থক্য থাকলেও তিন দলই অপরাধী। আপনি তো এই আলেমের পরে বলে যে আমি তো কিছু বলিনি, যারা তৃতীয় দল, যারা আমরা তো লাইকও দেইনি, কমেন্টও করিনি, এবং এর বিরুদ্ধে এই কাজে অংশগ্রহণ করেনি। তো অংশগ্রহণ করেনি, আপনি এই আলেমকে বাঁচানোর জন্য তো আপনি নিজে মুখ খোলেননি। ক্বালু হাযা লাউলা ক্বালু হাযা ইফকুম মুবিন, এটা মিথ্যা সুস্পষ্ট মিথ্যা এই কথা তো আপনি বলেননি। তো আপনিও তো মনে মনে হয়তো ধারণা করেছেন বা করেননি, কিন্তু মৌখিকভাবে তো আপনি আপনার অবস্থান, আপনি যে এটা এই আলেমের বিরুদ্ধে এই কথাটা বলা হচ্ছে, অপবাদ দেওয়া হচ্ছে, তাকে ছড়িয়ে এমন কুৎসা রটনা করা হচ্ছে, আর সেক্ষেত্রে আপনি আপনার অবস্থান পরিষ্কার করেননি যে এটা মিথ্যা অপবাদ, আলিমের বিরুদ্ধে এটা বলেননি। আপনিও মাত্রাগত কম থাক বা তারতম্য থাকলেও আপনি অপরাধী। লাউলা জাউ আলাইহি বিআরবাতি শুহাদা ফাইয লাম ইয়াতু বিশুহাদা ফাউলাইকা ইনদাল্লাহি হুমুল কাযিবুন। অর্থাৎ লাউলা জাউ আলাইহি, যখন তার অপবাদ দিল, অপবাদ রটনাকারীরা, মিথ্যা রটনাকারীরা, অপবাদ দানকারীরা অপবাদ দিল, তখন লাউলা জাউ আলাইহি বিআরবাতি শুহাদা, তারা যে অপবাদ দিচ্ছে এই সত্যতার সপক্ষে, লাউলা জাউ আলাইহি, যা আবি মানে নিয়ে আসা, আর শুধু যা মানে আসা, যা জি ও যাই আন মাজি আন আসা, লাউলা জাউ আলাইহি, কেন তারা আলাইহি মানে এই বিষয়ে, এই অপবাদের বিষয়ে, ইফকুম মুবিনের বিষয়ে, তারা যে অপবাদ দিচ্ছে এই বিষয়ে তারা কেন চারজন সাক্ষী, শাহিদুন বহুবচন, সুহাদা ও শাহিদা সাধু শাহাদাতান, সাক্ষ্য দেয়া, শাহিদুন বহুবচন, সুহাদা, এই চারজন সাক্ষী কেন হাজির করলো না, চারজন সাক্ষী কেন উপস্থিত করলো না এই বিষয়ে? ফাইলাম ইয়াতু বিশুহাদা, যদি তারা কি না করে, লাম ইয়াতু বিশুহাদা, আতায়াতি ইতিয়ানান বি, নিয়ে আসা, যদি তারা এই বিষয়ে শাহিদুন বহুবচন সুহাদা সাক্ষী না নিয়ে আসে, তাহলে ফাউলাইকা ইনদাল্লাহি হুমুল কাযিবুন, তাহলে তারা আল্লাহ তাআলার কাছে তারাই মিথ্যুক, ফাউলাইকা ওরাই, ইনদাল্লাহ আল্লাহর কাছে, হুমুল কাযিবুন তারাই, কাযিবুন মিথ্যুক, কাযাবা ইয়াকযিবু কাযিবান, মিথ্যা বলা। তো সাধারণ মুসলমান যারা, এই অপবাদে কিছু মুসলমান যারা চুপ ছিল, তো এই চুপ থাকার কারণে এই আল্লাহ তাআলা তাদেরকে ধমক দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে তিরস্কার করেছেন, ভর্ৎসনা করেছেন, তোমরা কেন এ করলে না, এই বিষয়ে কথা বললে না। এছাড়াও এখানে তৃতীয় দল যারা, আগের আয়াতে তৃতীয় দলের ব্যাপারে কি করা হয়েছে, জজর করা হয়েছে। এই আয়াতে আল্লাহ তাআলা সাধারণ যারা মুসলমান তাদের প্রতি কিছুটা তিরস্কার করেছে, তোমরা কেন চারটা সাক্ষী সাক্ষী চাইলে না, যে এই বিষয়ে তোমরা সাক্ষী দাও, তোমরা যে এই দুজনকে ঘিরে এবং নোংরা কাজের কুৎসা রটনা করছো, তো সাক্ষী প্রমাণ দাও, হ্যাঁ তুবুর হ্যাঁ রাখুন। এটা তো সাধারণ মৌলিকতম মানব ইতিহাসের সবচেয়ে মৌলিকতম যেসব কথা, যেসব মূলনীতি মানব ইতিহাসের শুরু থেকে, সূচনা থেকে মানুষ মেনে আসছে, ধর্ম বর্ণ নির্বিশেষে, যে যে কোনো কাজের জন্য হায়াতু বুরহানাকুম, প্রমাণ দাও, প্রমাণ দিতে হয়। যে কোনো বক্তব্য, যে কোনো কথা, যে কোনো কাজ, যে কোনো মতবাদ প্রচারের সপক্ষে দলিল দিতে হয়, প্রমাণ দিতে হয়, হায়াতু বুরহানাকুম। এটা শুধু ইসলামের বিধান বা ইসলাম কোরআনের বিধান এমন নয়, এটা আসলে আল্লাহরই বিধান। আল্লাহ, দুনিয়ার সমস্ত ভালো কাজ, ভালো কথা, ভালো বিবেক, এটা আল্লাহরই সৃষ্টি, আল্লাহরই নিয়ামত। সুতরাং যে সব
জাতিগোষ্ঠীর মধ্যে যেখানে যা কিছু ভালো সেটা মূলত আল্লাহর সৃষ্টি করা। তো এটা তো একটা মূলনীতি, যে কোনো কাজের শুরুতে যে কোনো কথা সুস্পষ্ট প্রমাণ, যে আপনি প্রমাণ দিন, আপনি আপনার কথার সপক্ষে প্রমাণ দিন। আপনি যা বলছেন, আপনি যে বিষয় লিখছেন, যে বিষয়ে আরেকজনের বিরুদ্ধে অপবাদ দিচ্ছেন, আরেকজনের বিষয়ে কথা বলছেন, প্রমাণ দিন। প্রমাণ ছাড়া আপনি অহেতুক তৃতীয় পক্ষের কথা, তৃতীয় পক্ষের বক্তব্য শুনে কাউকে আপনি দোষারোপ করবেন না। সরাসরি অভিযুক্ত ব্যক্তির সাথে কথা বলার আগে অভিযুক্ত ব্যক্তির পক্ষ থেকে আপনি আপনার তার কাছ থেকে বিষয়টা না জেনে, একজন বলল যে একজন আলেমের বিরুদ্ধে তিনি এই কাজটা করেছেন, তো আমরা না জেনে কি করি, বিষয় তলিয়ে না দেখে একজন বিরুদ্ধে একজন অভিযোগ করলো তিনি অমুক কথা বলেছেন, অথবা তিনি অমুক বক্তব্য দিয়েছেন, অথবা তিনি অমুকের অমুক জায়গায় গিয়েছিলেন। তো একদল এতটা মানুষ, মানে মেরুদণ্ডহীন, এতটা বিবেকহীন, এতটা মগজহীন কিভাবে হয় মানুষ? সা- মোটামুটি যারা পড়াশোনা করে তারা তো এমন হওয়ার কথা না, কিন্তু দেখা যায় অনেক এলিম আমলের সাথে দীর্ঘদিন ধরে আমলের সাথে আলোচনার সাথে জড়িত, সচেতন, কিন্তু চট করে মানুষের যখন অপবাদের প্রশ্ন আসে, অপবাদের প্রশ্নে তাদের এতদিনকার আমল, আখলাক, চরিত্র সব ধপাস করে ধসে পড়ে। তার ন্যূনতম এটুকু কমন সেন্স থাকে না যে আমি যা ভাবছি, আমি যে আরেকজনের কথা শুনে নাচছি, আমি প্রমাণ কেন চাচ্ছি না। আসলে এটা খুব একটা, এই মানসিকতা অর্জন করতে পারা দীর্ঘদিনের চর্চার বিষয়। এই গত কয়েকদিন আগেও এই বিষয়টাতে এতটা সচেতন, এতটা সতর্ক থাকার পরও আমি ব্যক্তিগতভাবে মানে বারবার এই ফাঁদে পড়ে যাই। হ্যাঁ, হয়তো আমি অনলাইনে বিষয় বলি না বা কথা এ বিষয় অন্যদের সাথে শেয়ার করি না। কিন্তু মনে, মনে তো একটা আমার চিন্তা, ওই যে চুপচাপ ৩য় দল এখানের, তারা এটার প্রতিবাদ করেনি। তার মানে একটা বিষয় আমি একজনের কাছ থেকে শুনলাম, এই কোনো আমার আত্মীয়র কাছ থেকে শুনলাম যে অমুকে এই কাজটা করেছে। ২ বার, গত ১ সপ্তাহের মধ্যে আমি ২ বার এ বিষয়ে আমি আমার অবস্থান থেকে সঠিক এ দিকে যেতে পারিনি। পরে যে আলহামদুলিল্লাহ যেতে পেরেছি। কিন্তু ১ম অবস্থায় আমি আমার মূলনীতিটা হারিয়ে ফেলেছিলাম। কুল হাতু বুরহানাকুম, যে প্রমাণ পাওয়ার আগ পর্যন্ত আমি কোনো সিদ্ধান্তে আসব না। আমি বিষয়টা নিউট্রাল পজিশনে থাকবো, নিরপেক্ষ অবস্থানে থাকবো। যেহেতু আমার এক আত্মীয় একজন সম্পর্কে এই কথাটা বলল যে, উনি উনি এই কাজ করেছেন বা উনি এই ধরনের মানসিকতা রাখেন। তো এমনভাবে বলল, পরিস্থিতি এমন ছিল যে আসলে তার কথা সঠিক মনে হয়েছে আমার কাছে। তো আমি ওই যার সম্পর্কে মিথ্যা বা ভুল বলেছে সেটা সম্পর্কে আমি ধারণা যে মানে ওই সম্পর্কে যে বলেছে সেটা সঠিক। মনে, মনে এটা ধারণা করেছি। তো এ বিষয়ে কারো সাথে কোনো আলোচনা করিনি, কিছু বলিনি। মনে, মনে চিন্তাটা রেখেছি। তার ব্যাপারে ওই অপবাদটা আমি বা ভুল তথ্যটার আলোকে আমি তার ব্যাপারে একটা অবস্থান ঠিক নিয়েছি যে ওই লোকটা এমন। ওই লোকের সাথে এখন থেকে এইভাবে সতর্ক হয়ে চলতে হবে। পরে ২ দিন পরে মনে হলো যে আচ্ছা, এই লোক যে সে যত বড় যে একটা তথ্য দিয়েছে আরেকজন সম্পর্কে, যে ভাই, তো আমি চিন্তা করলাম যে ও ভাই যেটা বলল, আমি তার কোনো প্রমাণ, এটাকে কি বলে, ক্রস চেক, এটা ক্রস চেক করা ছাড়া আমি বিশ্বাস করে ফেললাম। বিষয়টা তো ঠিক কোরআন সুলভ হচ্ছে না, কোরআন বিধান সুলভ হচ্ছে না। আমাকে তো একটু যাচাই করতে হবে। আমার ভিতরে একটা সিদ্ধান্ত, আরেক ব্যক্তি সম্পর্কে একটা সিদ্ধান্ত আসার আগে। তো যাচাই করে দেখলাম যে আসলে কথাটা অপবাদ বা মিথ্যা, আরেকজনের দোষ সম্পর্কে যেটা বলেছে সেটা ঠিক, যে ওই বক্তা যেভাবে বলেছে ও মিথ্যা বলেনি আসলে। ও যেভাবে বলেছে, যে মাত্রার এমফেসাইজ দিয়ে বলেছে, ওই মাত্রার দোষী দোষী না ওই অভিযুক্ত ব্যক্তি। এটা তার বোঝার ভুল, তার এ তার বিষয়টাকে দেখার ভুল। তো সেই হিসেবে এই ব্যক্তিকেও মিথ্যা বলতে পারি না। তবে এই ব্যক্তির বিবেচনা এবং পর্যালোচনা, সিদ্ধান্তে আসার যোগ্যতার ক্ষেত্রে কিছুটা দুর্বলতা, এটা আমি বুঝতে পেরেছি। আবার যার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে তারও কিছু ভুল আছে। তো সব মিলিয়ে আসলে একটা মূলনীতি যদি আমি না মানি, আমি ক্রস চেক করা ছাড়া আমি কখনো কোনো বিষয়ে কারো বিষয়ে সিদ্ধান্তে আসবো না। কারো বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসবো না। সতর্ক থাকবো, এটা ভালো। যেমনটা আমরা বলে থাকি যে ইহুদিদের যারা প্রচলিত, খুব নিশ্চিত না জানলে যে সমস্ত ইহুদি ইসলাম গ্রহণ করে, তাদের ব্যাপারে ব্যক্তিগতভাবে, রাষ্ট্রীয়ভাবে হোক না হোক, কিন্তু ব্যক্তিগত একটু সতর্ক থাকা উচিত। নিশ্চিত হওয়া পর্যন্ত হ্যাঁ, ইনি সত্যিকার মুসলিম। কারণ এটার ব্যাপারে সন্দেহ লাগে। ইমানের কারো কলব খুলে দেখা তো প্রয়োজন নেই। শরীয়ত এটা বলে না। আমরা তাকে মুমিনই বলবো, মুমিন হিসেবে ট্রিট করব, মুমিন হিসেবে দেখব।
কিন্তু চু- রাষ্ট্রের কোনো সেন্সিটিভ বিষয়ে, রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে, দিনের কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে শেয়ার করতে, তাকে কোনো পথ দিতে সতর্ক হওয়া, একদম চূড়ান্ত ক্লিয়ারেন্স, একদম চূড়ান্ত পর্যায়ের তার ছাড়পত্র ছাড়া, হ্যাঁ ইনি আসলেই মুমিন, প্রকৃত অর্থে ঈমান গ্রহণ করেছেন, তখন একদম সেন্সিটিভ বিষয়ে তাকে দায়িত্ব দেয়া, পুরোপুরি নিশ্চিত হওয়ার পর যদি প্রয়োজন পড়ে, তার সে যোগ্যতা থাকে। সাধারণত যারা ইসলাম গ্রহণ করে এ, ভিন্ন উদ্দেশ্য নিয়ে, তারা অনেক যোগ্যতা সম্পন্নই হয়ে থাকে। তারা সেন্সিটিভ জায়গাগুলোতে যাওয়ার জন্যই অনেক হাইলি ট্রেন্ড হয়। আমাদের দেশের সামরিক বাহিনী তেমন হয়। কিছু ভিন্ন গোত্র, জাতি, ধর্মের লোক অনেক সমস্যা করে, অনেক সময়, সবাই না, কিন্তু অনেক সময় সমস্যা করে ফেলে। মুসলমানও সমস্যা করে। তো এই জন্য আসলে একদম পুরোপুরি নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত কারো সম্পর্কে সিদ্ধান্তে আসা উচিত নয়। কথার কথা ধরা যাক, গত কয়েকদিন ধরে লস অ্যাঞ্জেলসের যে হলিউডের যে দাবানল নিয়ে কথা হচ্ছে, তো একজন এ, তখনও হলো একটা খবর আসলো। আমি তো মাঝে মাঝে এ, ঢাকার বাইরে থাকলে অনলাইনে সাধারণত থাকি না, সংবাদ থেকে দূরে থাকি, সময় নষ্ট না হওয়ার জন্য। মোবাইলে সব ধরনের অ্যাপ, সংবাদ যোগাযোগ মাধ্যমে সবকিছু ডিলিট করা, ওখানে কোনো সংবাদ পড়ার বা জানার উপায় নেই। ইউটিউব, ফেসবুক কোনো কিছু, আমি সাধারণত ইউটিউব, ফেসবুক তো মোবাইলে আমরা ব্যবহার করি না, একদম শক্তভাবে এটা এড়ানোর চেষ্টা করি। তো সেই সব দুনিয়ার খবর থেকে অনেক কিছু জানা থাকে না ঢাকার বাইরে থাকলে। ফেসবুক তো নেই, মোবাইলে আমরা ফেসবুক চালাই না। দ্বিতীয়ত এই টেলিগ্রামও রাখতাম না। এখন আমরা যেহেতু আমাদের নির্দিষ্ট প্রতিদিন দর্শ করার আমরা একটা নীত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছি যে ঢাকার বাইরে থাকি, ভিতরে থাকি, আমরা দর্শটা চালিয়ে যাব। হ্যাঁ, শুধু এটার জন্য একটা ডেডিকেটেড একটা ট্যাব দরকার, ওটা হয়ে গেলে ইনশাল্লাহ আমাদের নিয়মিত এই কাজটা চালু থাকবে। তো এখন যেহেতু আমরা খবর জানি না, তো অনেক সময় 1 সপ্তাহ বা 10 দিনও আমরা ঢাকার বাইরে থাকি, অনেক সময় এমন হয় ঢাকার ভিতরে থাকার পরও আমরা সব ধরনের সংবাদ মাধ্যম থেকে দূরে থাকার চেষ্টা করি, যদি কোনো বিশেষ কোনো লেখা বা পড়ার এ থাকে সামনে, কাজ থাকে। তো এই দাবানল সম্পর্কে আমার শুরুতে জানা ছিল না। তো একজন বলল যে কি লস অ্যাঞ্জেলস পুরোটা পুড়ে গেছে এবং হলিউড পুরোটা পুড়ে গেছে। তো ঠিক আছে, পুরো আসলে পুরো লস অ্যাঞ্জেলস পুড়ে গেলে তো হলিউডও পুড়ে যাওয়ার কথা। এবং হলিউডে যে বিখ্যাত সাইন, হলিউডের পাহাড়ে, হলিউড হলিউড না, মাউন্ট হিল নাকি একটা পাহাড়, না ওই পাহাড়টার নাম, বিশাল করে হলিউড লেখা, বলছে ওটাও পুড়ে গেছে। একজন বলল। আমি বললাম ঠিক আছে, এটা তো আসলে সত্য, হওয়ারই কথা। আমাদের নিজেদের মধ্যে এটা আলোচনা হচ্ছিল আমাদের পারিবারিক একটা বৈঠকে, আমাদের এ, সমবয়সীদের একটা আড্ডায়। পরে যখন অনলাইনে আসলাম, খবর দেখলাম, তখন দেখলাম যে তখনও পর্যন্ত হলিউডের এই চিহ্ন, সাইনবোর্ডটি, বিলবোর্ডটি পড়েনি। তখন আমি বললাম যে তোমরা যে বললে এসব সব পুড়ে গেছে, এ তো মিথ্যা খবর, এই হলিউড সাইনটা পড়েনি। ভালো। তো এখন এরপর আমার চিন্তা হলো, সাথে আমি এই কথা যোগ করেছি যে আমি এই হলিউডের সাইনবোর্ড, বিলবোর্ড পড়েনি, এটাকে ভুয়া খবর বলেছে একটা সংবাদ মাধ্যম। এটা তাদেরকে বলেছি তোমাদের সংবাদটা সঠিক ছিল না, আরো আগের কথা, শুরুর দিকের কথা। এখন হয়তো আজকে কালকের মধ্যে হয়তো পড়েছে। এখন তো লস অ্যাঞ্জেলসের দাবানল আরো বাড়ছে। তো সেক্ষেত্রে তখন আমি তার সাথে এটা কথা যোগ করলাম যে যে বলেছে খবরটা ভুল, সে যে সত্য বলছে সেটা প্রমাণ কি? সে তো ভুল খবরটাকে ভুল বলতে পারে। তো মূল বলার বিষয় ছিল এটা, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। কোনো বিষয়ে, কারো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, চূড়ান্ত মতামত স্থির করার আগে আমাকে অকাট্যভাবে প্রমাণ পেতে হবে। বিশেষ করে অন্যের বিরুদ্ধে যখন অভিযোগের ক্ষেত্র হয়, অন্যের বিরুদ্ধে কখন যখন সিদ্ধান্ত নেওয়ার বিষয়, তখন চূড়ান্ত নিশ্চিত না হওয়া পর্যন্ত আমার নিজেকে এই বিষয়টা থেকে এ, এ, সরিয়ে রাখা, এই বিষয়টা থেকে দূরে সরিয়ে রাখাটাই নিরাপদ। যখন অপবাদের প্রশ্ন আসে, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য আল্লাহ তাআলা শরীয়তে হদ্দে কযফ, অপবাদের দানের বিরুদ্ধে, অপবাদ দানের জন্য শাস্তি রেখেছেন, হদুদ রেখেছেন। এটা যাতা বিষয় নয়। এই অপবাদের সাথে অনেক অনেক কিছু জড়িত। এই অপবাদের কারণে অনেকে আত্মহত্যা করে। এই অপবাদের কারণে অনেক জীবন ওই অঙ্কুরে বিনষ্ট হয়ে পড়ে। এই অপবাদের কারণে অনেক সম্ভাবনা ময় ফুল ঝরে পড়ে। তো এই অপবাদটা কিন্তু যাতা বিষয় নয়, অত্যন্ত জঘন্য বিষয়। এই অপবাদের কারণে
অনেক কাজ থেমে যায়, অনেক ভালো উদ্যোগ ভেস্তে যায়, অনেক বড় বড় প্রকল্প অ শুরুতেই ধসে পড়ে। তো অপবাদটা কিন্তু জাতা বিষয় নয়। প্রপাগান্ডা জাতা বিষয় নয়। এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা ভয়ংকর বিষয়। মানব ইতিহাসের এম এ গতিপথকে রুদ্ধ করা, গতিপথকে পিছিয়ে দেয়া, গতিপথকে থামিয়ে দেওয়ার পেছনে অপবাদের কম অবকাশ কম নয়। এজন্য যে কারো বিরুদ্ধে অপবাদ, যে কারো বিরুদ্ধে কথা বলার ক্ষেত্রে আমরা সতর্ক থাকবো। এ লাউলা জাউ আলাই এটাই এই আয়াতের শিক্ষা। ১৩ নম্বর আয়াতের সূরা নূরের। লাউলা জাউ আলাই বিআরবাআতি শুহাদা। কেন তারা এই কথা বলার আগে এই অপবাদের ব্যাপারে ৪ জন সাক্ষী হাজির করল না? তাদের তো উচিত ছিল ৪ জন সাক্ষী হাজির করা। তাদের যেকোনো কথার, যেকোনো বক্তব্যের সপক্ষে দলিল হাজির করা। বিশেষ করে যখন অপবাদের বিষয় আসে। তো অপবাদ তো জাতা বিষয় নয়। আমি একটা সত্যকে ঘুরিয়ে উল্টো করে দিচ্ছি এবং অর্থাৎ তিলকে তাল বানিয়ে দিচ্ছি, দিনকে রাত বানিয়ে দিচ্ছি, রাতকে দিন বানিয়ে দিচ্ছি। যেটা সোজা আছে সেটা আমি পাটাকে উপরের দিকে দিয়ে মাথাকে নিচ করে দিচ্ছি। এভাবে একটা বিষয়কে পরিপূর্ণ উল্টে দিচ্ছি। আমার কাছে মনে হয় অপবাদ দেওয়াটা ছোটখাটো বিষয় না, এটা অত্যন্ত জঘন্য বিষয়। বিশেষ করে যারা অনলাইনে থাকি, বিশেষ করে যারা ফেসবুকে লেখালেখিতে থাকি, বিশেষ করে যারা হ্যাঁ ভাই, সহমত ভাই কমেন্ট করে পাশে আছি এই ধরনের এই এই তালিকায় আছি, তাদের জন্য খুবই বিপদ। তাদের জন্য খুবই এটা অ্যালার্মিং, আশঙ্কাজনক বিষয়। আমরা সতর্ক থাকবো। এটা এই সূরা নূরের অন্যতম একটা শিক্ষা যে যেকোনো অপবাদ, বিশেষ করে অন্যের বিরুদ্ধে, সে আলেমের হোক, জালেমের হোক, সাধারণের হোক, অসাধারণের হোক, যা করে যেকোনো অপবাদ, যেকোনো মিথ্যা অন্যের ব্যাপারে অভিযোগটা আমি শুনবো। যদি ভাই ঘটনাক্রমে আমাকে শুনতেই হয় বিশেষ প্রয়োজনে, তাহলে আমাকে এ বিষয়ে, তার বিষয়ে, ওই ব্যক্তির বিষয়ে একটা সিদ্ধান্তে আসার আগে, ওই ব্যক্তির বিষয়ে একটা ধারণা নিজের ভিতরে, একটা একটা চিন্তা ভিতরে লালন করার আগে আমাকে সাক্ষী নিতে হবে। আমাকে বিষয়টার প্রমাণ পেতে হবে। লাউলা জাউ আলাইহি বিআরবা'তি শুহাদা ফাইজ লাম ইয়াতু বিশুহাদা। যদি সাক্ষী হাজির না করে তাহলে আল্লাহ যে বলেছে সে তাকে আমি মিথ্যাবাদী হিসেবে জানবো যদি সে সাক্ষী দিতে না পারে। তার বক্তব্যের সপক্ষে যে অমুকে অমুক কাজ করেছে। অমুককে, অমুককে নিয়ে রিসোর্টে গিয়েছে। তো বিয়ে বিয়ে না করেই আমি প্রমাণ ছাড়া আরেকজনের কথা শুনে, মিডিয়ার কথা শুনে কেন মনে করব যে একজন আলেম একজন বেগানা নারীকে নিয়ে কোথাও গিয়েছে? অবশ্যই বিয়ে করেছে। আমি প্রমাণ ছাড়া কেন কথা বলব? প্রমাণ ছাড়া মিথ্যাচার কেন বিশ্বাস করব? তো মিথ্যাচার বিশ্বাস করার পরিণতি কি? পরিণতি হলো এমন যে লোক এখন এই একজন আলিমের বিরুদ্ধে, একজন শ্রদ্ধেয় বরেণ্য আলিমের বিরুদ্ধে অভিযোগ এবং তাকে লাঞ্ছনা করার শাস্তি কি? এখন ওই প্রধান ব্যক্তি ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম, যে আমাদের মামুনুল হক সাহেবের বিরুদ্ধে যারা অপবাদ দিয়েছে, অভিযোগ করেছে, তারা এখন হন্যে হয়ে ঘুরছে, কোথাও আশ্রয় পাচ্ছে না। কয়দিন আগে যে ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু, যে প্রধানতম ভূমিকা নিয়েছিল মামুন সাহেবের বিরুদ্ধে, সে এখন পাগলের মধ্যে ঘুরছে। গতকাল এক জায়গায় দেখলাম, সে এক জায়গায় তার গাড়ি দেখা গেছে কোন জায়গায় নামাজ পড়েছে না টুঙ্গিপাড়া না কোথায় গিয়েছে, গিয়ে ওখানে সে ধরা পড়ে গেছে। সে লুকিয়ে লুকিয়ে থাকতে পারছে না। তার গাড়ির নম্বর পর্যন্ত ফেসবুকে বা অনলাইনে প্রচার হয়ে গেছে। মানে তাকে সবাই খুঁজছে। এই লোক এখন কি করছে? কুকুরের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় কেউ করে দৌড়াচ্ছে, মানে আশ্রয় পাচ্ছে না। কারণ কি? আল্লাহ তাআলা একে লাঞ্ছিত করে, অপদস্থ করেন। আলেমের বিরুদ্ধে যারা কথা বলে, মিথ্যা অপবাদ যারা দেয়, আল্লাহ তাদেরকে দুনিয়াতেও লাঞ্ছিত করেন, আখিরাতেও অপদস্থ করবেনই। এই আব্দুল্লাহ ইবনে উবাইর অবস্থা যেমন। তো কারো বিরুদ্ধে অপবাদ দেয়া, কারো বিরুদ্ধে মিথ্যা রটনা করা, একজন বিবাহিত একটা কাপল, বিবাহিত একটা দম্পতি হোক না সেটা ২য় বা ৩য় বিয়ে, তাদের বিরুদ্ধে কথা বলার আমি কে? আমি তা এটা আমি এটা এ তারা যদি বিয়ে করেছে বলে তাহলে আমি এটা বিশ্বাস করব? আমি কেন জোর করে প্রমাণ করার চেষ্টা, না তারা বিয়ে করেনি, এই করেনি, সেই করেনি। আমার সেটা দায়িত্ব নয়। মোট কথা আরেকজনের মুমিনের এই অ বিরুদ্ধে অপবাদ দেয়ার আমার সাহসই বা হয় কিভাবে? তা সেটা যদি একজন বরেণ্য আলেম হয়, ও দেশের জগ দেশ পুরো দেশের কাছে সমাদৃত কোনো ব্যক্তিত্ব হয়, তার বিরুদ্ধে আরো ভয়ংকর বিষয়। তো অপবাদটা আসলে খুবই বিপজ্জনক একটা কাজ। অত্যন্ত জঘন্য একটা অভ্যাস, প্রবণতা। এটা এই প্রবণতাটা মানুষের ভিতরে, প্রত্যেকটা মানুষের ভিতরে সুপ্ত আছে। যে এমনি সাধারণ কথা শুনে কিন্তু কারো অপবাদ হলে খুব মনোযোগ দিয়ে শুনি, খুব আগ্রহ করে শুনি। গীবত এবং অপবাদের প্রতি
শয়তান এমনভাবে আমাদেরকে লোলুপ করে তোলে, এমনভাবে আমাদেরকে আকৃষ্ট করে তোলে, আমরা তখন আর গীবতের কথাও ভুলে যাই। তখন আমরা এই অপবাদের যে জঘন্য, নিকৃষ্ট, ন্যাক্কারজনক, বীভৎস একটা রূপ, সেটাও ভুলে যাই। আমরা সাময়িকের জন্য এই নোংরা, দুর্গন্ধপুতি এ বস্তু, নোংরা বস্তু খাওয়ার তে আমরা লিপ্ত হয়ে পড়ি। সম্বিত ফিরে পাওয়ার পেলে আমরা জিভে কামড় দিয়ে আস্তাগফিরুল্লাহ পড়ি। আরে ততক্ষণে তো সে কি করেছে, এ আমি তো নোংরা কাজ করে ফেলেছি। এজন্য যখনই কারো বিরুদ্ধে অভিযোগ আসবে, কোনো অপবাদ আসবে, কোনো কারো চরিত্র হনন করে, চরিত্রে কালিমা লেপন করে কোনো বক্তব্য আমি দেখব, আমি খুবই সতর্ক হয়ে যাব। লাউলা জাউ আলাইহি বিআরবাআতি শুহাদা ফাইয লাম ইয়াতু বিশুহাদা ফাউলাইকা ইনদাল্লাহুল কাযিবুন। আমি প্রমাণ চাই, ভাবে আপনি প্রমাণ দেন। প্রমাণ না হলে আমি আরেকজন মিথ্যা অপবাদ যদি দেয়, আমি তার কাছে প্রমাণই বা চাইবো কেন? সে এতে সে সেটা যদি প্রকাশ্যে সুস্পষ্টভাবে কারো জন্য ক্ষতিকর না হয়, আমি আরেকজনকে দোষী সাব্যস্ত করার বা কি দরকার? হ্যাঁ, একজন মানুষ সাময়িক প্রকাশ্যে পাপ করছে এবং তার দ্বারা অন্যদের ক্ষতি হচ্ছে, তখন আমি তাকে দোষী বানানোর জন্য, দোষী সাব্যস্ত করার জন্য উঠে পড়ে লাগবো। একজন মানুষ যদি গোপনে কোনো গুনাহ করে থাকে, সেই গোপন গুনাহ, ইনবক্সের গুনাহ আরেকজন ফাঁস করে দিল। তো আমি এটা নিয়ে তো এত এতটা বাড়াবাড়ি কেন করব? তাকে দোষী প্রমাণের জন্য আমি সেটাকে প্রসার কেন করব? যে গোপনে পাপ করেছে সেটা আমি গোপনে থাকতে দিই। সেটা আমি প্রকাশ্যে কেন আনবো? আমার আনার কি দরকার? আমাকে কে দায়িত্ব দিয়েছে যে আমি আরেকজনের গোপন বিষয়, একান্তে যারা পাপ করেছে সেই পাপটাকে প্রকাশ্য করে তাকে আমি লাঞ্ছিত করার দায়িত্ব তো আমার নয়। হ্যাঁ, যদি সে প্রকাশ্যে কিছু করে সেটা বিষয়। হ্যাঁ, তার যদি এমন হয় সে নিজেকে খুব সাধু মনে করে ইসলামের বিরুদ্ধে লেগে আছে, তখন তাকে নামানোর জন্য শরীয়ত সম্মত উপায়ে এ ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু তাই বলে তার একান্ত গোপন বিষয়কে আড়ি পেতে ইনবক্সের এ এ সদ্য আইডি দিয়ে তার ভিতরে অ্যাক্সেস নিয়ে তাকে আমি লাঞ্ছিত করব, অপদস্থ করব। এটা ঠিক শরীয়ত সম্মত বিষয় না। শরীয়ত কারো দোষী বিচার করার জন্য, দোষী সাব্যস্ত করার জন্য আলাদা বিধান রেখেছে। কিন্তু সমস্যা হলো এই প্রবণতাগুলো আমাদের ধর্মীয় ঘরানাতেই বেশি। সবাই হয়তো না, কিন্তু কিছু লোকে, নোংরা মানসিকতার লোক করে, কিন্তু পুরো এটার প্রভাবটা পুরো এই ঘরানার উপর পড়ে। ২-১ জন এই নোংরা কাজে, অন্যদের বিরুদ্ধে অপবাদ, অন্যদের বিরুদ্ধে চরিত্রে কালিমা লেপনের কাজে লিপ্ত হয়ে পড়ে। এটার প্রভাব এদের কারণে আরো অনেকের সময় নষ্ট হয়। অনেকে এই গসিপ, তো এটা একটা মজাদার বিষয়। এটার প্রতি আগ্রহী হয়, ভাই কি হয়েছে, কি হলো? না চাইলেও, ইচ্ছা না থাকলেও এই বিষয়ে একটা না ২-১ টা লেখা পড়া হয়ে যায়। এটার পক্ষে বিপক্ষে লেখা। তো এটা আসলে আর জীবনের জন্য, আমার জীবিকার জন্য, দুনিয়ার জন্য, আখিরাতের জন্য এই টপিকটা আমার আদৌ কোনো প্রয়োজনই ছিল না। তারপরেও আমি কি করি? ওই দুনিয়ার নীতি, অনলাইনের নীতি, ফেসবুকের নীতি হিসাবে আমি জড়িয়ে পড়ি। তো এই জড়িয়ে পড়াটা আল্লাহ তাআলা আমাদের জন্য এটা একটা আযাব। অনলাইনের একটা আযাব যে তিনি আমাদের উপর এই বিষয়টা চাপিয়ে দিয়েছেন। তো এটা থেকে সরে থাকা অনেক মুশকিল। তারপর আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি আমরা কোনো কারো বিরুদ্ধে না লাগতে, কারো বিরুদ্ধে না লিখতে, এবং আমাদের বিরুদ্ধে যারা লেখে তাদের কোনো জবাব না দিতে। নিজেকে সম্পূর্ণ গুটিয়ে রাখতে। আলহামদুলিল্লাহ এর জন্য অনেক সময় বাঁচে। অপ্রয়োজনীয় কোনো এসব গসিপ, এসব রসালাপে সময় নষ্ট কম হয় আলহামদুলিল্লাহ। এইজন্য আমরা মোবাইলে Facebook রাখি না, YouTube রাখি না। এই ২ টা হলো গসিপের আখড়া, দুষ্টুমির আখড়া। বিশেষ YouTube থেকে কিছু দরকার হলে আমরা নির্দিষ্ট একটা এ এ ল্যাপটপ থেকে আমরা ডাউনলোড করে ওটাকে পেন ড্রাইভ দিয়ে আমরা এতে আনি। মোবাইলে রাখি। তারপর সরাসরি মোবাইলে আমরা YouTube আর Facebook চালাই না। কারণ এটা সবসময় সাথে থাকে তো। কতক্ষণ পর, পর খালি বাতি ইঁদুর কতগুলো আছে না? ইঁদুর, ছোট, ছোট ইঁদুর, কাগজ কাটে, বইটই কাটে। এই একটু ইঁদুরগুলো আমরা বাড়িতে ইঁদুর থাকে দেখি। একটু পর, পর এদিক যায়, একটু এদিক যায়, আরেকটু ওইদিকে যায়, দৌড়াদৌড়ি করে। এই ফেসবুকের হলো ফেসবুক ব্যবহারকারীরা মোবাইলে অনেক সবাই না, অনেকে এমন যে এই ইঁদুরের মতো একটু পর পর খালি মোবাইল খুলে দেখে, একটু পর পর খালি মোবাইল খুলে দেখে। কি হলো, কি হলো? আরে কি হলো মানে তোর কি হলো সেটা খেয়াল রাখ। তোর কোথায় কি হলো এটা তো এত বেশি জানার দরকার নেই। আর যখন এই ধরনের অপবাদমূলক পোস্ট পড়ে, কমেন্ট পড়ে, কি আগ্রহ নিয়ে পড়ে, মানে চোখটা যেন ঠিকরে বেরিয়ে পড়বে তার চোখে অক্ষিক কোটর থেকে। মানে এমনভাবে তাকিয়ে থাকে কমেন্ট বক্সের দিকে, পরে যে একটার পর যে স্ক্রল করে, সুবহান নাউজুবিল্লাহ মিন যালিক। মানে কি বিকৃত মানসিকতা যে আরেকজনের অপবাদ পড়ছে, আরেকজনের বিরুদ্ধে মিথ্যা রটানো পড়ছে। কিন্তু এমন ভাবে পড়ছে যেন আল্লাহ তাআলা এইগুলো, মানুষটা যদি এভাবে এতটা আগ্রহ, মানে চোখ যেন ঠিকরে বেরিয়ে যাবে এমন ভাবে স্ক্রিন দিয়ে তাকিয়ে আছে বাসে, যাত্রী ছাউনিতে, পথে ঘাটে। এইভাবে যদি একটা বার কোরআন শরীফ পড়তো, কামেল আউলিয়া, আউলিয়া কাবির হয়ে যেত। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের এই মিথ্যা রটনার
নোংরা, ন্যাক্কারজনক, বীভৎস এই বিষয়টা থেকে সম্পূর্ণ এড়িয়ে চলার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন এই 13 নম্বর আয়াত আমাদেরকে যেটা শিখাচ্ছে, লাউলা জাউ আলাইহি বিআরবাতি শুহাদা, 4 জন সাক্ষী যে আমার কাছে অপবাদ দিবে, যে অন্যের বিরুদ্ধে কোনো কথা বলবে, আমি বলব সাক্ষী হাজির করুন। বা মানে সাক্ষী বলতে এটা তো জেনার অপবাদের ক্ষেত্রে 4 জন সাক্ষী লাগবে। সব ক্ষেত্রে তো 4 জন সাক্ষী লাগে না। তো মূল হলো হাতু বুরহানাকুম, তোমরা তোমাদের প্রমাণ হাজির করো। তোমার পক্ষে না হলে এ কথা বলার দরকার নেই। আমাদের আশেপাশে মাদ্রাসার ভিতরে কমপ্লেক্সের ভিতরে একজন লোক আছে। কথার কথা সারাক্ষণ খালি অভিযোগ করে। এর কাছে গিয়ে ওর অভিযোগ করে, ওর কাছে গিয়ে এর অভিযোগ করে। ওর অভিযোগের জ্বালায় অতিষ্ঠ হয়ে এখন আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি, তাকে দেখলে বলব, "ভাই", দেখলেই খালি অভিযোগ করে। যতদিন যার সাথে ভালো তার সাথে থাকে এবং তখন তার কাছে গিয়ে অন্যদের অভিযোগ করে। আবার কয়েকদিন পর তার সাথে সংসারে দাম্পত্য কলহ দেখা দেয়। তো তখন আবার আরেকজনের কাছে গিয়ে ওই আর অন্যদের কাছে গিয়ে তার অভিযোগ করে। তো তার ব্যাপারে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, ভাই দেখা হলে বলব, "ভাই, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকলে অভিযোগ ছাড়া অন্য কথা বলেন। উপায় নেই।" তো এটা আসলে খুবই নোংরা বিষয়। আবার যারা এই কথা ভুলে যায় যে আমি যে আজ আরেকজনের অভিযোগটা খুব মনোযোগ দিয়ে শুনছি, কাল যে আমার বিরুদ্ধে অভিযোগ আরেকজনের কাছে গিয়ে বলবে না, আরেকজন আমার অভিযোগ শুনবে না, আমার বিরুদ্ধে অপবাদ শুনবে না, এটার নিশ্চয়তা কোথায়? তো লাউলা জাউ আলাইহি বিআরবাতি শুহাদা, এই আয়াতের আমার একটাই শিক্ষা যে আমি যেকোনো অপবাদ, যেকোনো আরেকজন সম্পর্কে নেতিবাচক বক্তব্য, নেতিবাচক অবস্থান, আরেকজন সম্পর্কে আরেকজনের চরিত্র হনন করে, চরিত্রে কালিমা লেপন করে এমন বক্তব্য যদি আমার কাছে আসে, আমি সাথে, সাথে বলব, আমি দেখব এটা আমার জন্য জরুরি কিনা, শরীয়তের সাথে সম্পৃক্ত কিনা বা সমাজ এবং অন্যদের জন্য লাভ ক্ষতির বিষয় আছে কিনা। তাইলে আমি এড়িয়ে যাব। আমার অন্যের দোষ জানার আমার কোনো প্রয়োজন নেই তো। সেটা সত্য হলেও। আর যদি সেটা যদি সমাজ এবং রাষ্ট্রের প্রয়োজনে, পরিবারের প্রয়োজনে, প্রতিষ্ঠানের প্রয়োজনে দরকার হয়, তাই বলব প্রমাণ আনো। হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। না হলে তুমিও ফাউলাইকা ইনদাল্লাহি হুমুল কাযিবুন। তার সাক্ষী আনতে না পারলে, মিথ্যা অপবাদ দিলে, তুমি আল্লাহর কাছে যেমন মিথ্যাবাদী, আমার কাছেও মিথ্যাবাদী। তুমি মিথ্যুক। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে আমরা এখানে রাখি। কথা আসলে অন্যদিকে চলে গিয়েছে। এই একটা শিক্ষা যদি আমার জীবনে আসে, একটা ইনসাফ, একটা ভারসাম্য, যে আমি আরেকজন সম্পর্কে কোনো ধরনের নেতিবাচক বক্তব্য আমি শুনব না। যেটা আমার সাথে সম্পর্ক নেই। যে ব্যক্তির আমার সাথে কোনো রিলেশন নেই। যে ঘটনার সাথে যে ব্যক্তির সাথে আমার উঠা-বসা নেই, আমি তার সম্পর্কে কেন তার সম্পর্কে কথা বলে আমার এত মূল্যবান জীবন নষ্ট করব? এত মূল্যবান সময় নষ্ট করব? আরেকটা কথা আমি খেয়াল করে দেখেছি, গতকালও খেয়াল করে দেখেছি। যখন আমি অন্যের ব্যাপারে কোনো নেতিবাচক সিদ্ধান্ত নেই না, অন্যের ব্যাপারে আমি অন্যের গসিপ, দুর্নাম শুনি না, তখন আমার মনটা কেমন যেন মরে যায়। এরপরে নামাজে কেমন মজা পাই না। তেলাওয়াতে মজা পাই না। ভোর রাতে ২:৩০ বাজে উঠার মতো মানসিক শক্তিও পাই না। এ আমরা তো আলহামদুলিল্লাহ ৩টা ৩০ এর দর্স হয়। আমরা দর্সের প্রস্তুতি এবং অন্যান্য কাজের জন্য আমরা মোটামুটি ২টা ৪৫ এ আমাদের অ্যালার্ম দেয়া থাকে। ২টা ৪৫ আলহামদুলিল্লাহ উঠার চেষ্টা করি। কিন্তু যেদিন কোনো গুনাহ হয় বা এই ধরনের তো আলহামদুলিল্লাহ আমি তো অন্যের গীবত না শোনার আপ্রাণ চেষ্টা থাকে সারাদিন। তারপরে যদি কখনো কানে এসে যায়, তো কানে একবার ঢুকে গেলে তো এই হয়েছে। মাথার ভিতরে ওটা চলতে থাকে, ঘুরতে থাকে, ঘুরতে থাকে। তো আমি এই মাথার ভিতরে যে ঘুরপাক খাচ্ছে আরেকজনের সম্পর্কে নেতিবাচক বক্তব্য, নেতিবাচক মন্তব্য, মানে আসলে আমরা প্রতিষ্ঠানের জিম্মাদার একটা প্রতিষ্ঠান পরিচালনার সাথে থাকি তো। এজন্য অনেকগুলো মানুষেরকে হ্যান্ডেল করতে হয়। এজন্য এ না চাইলেও অনেক সময় অনেক অভিযোগ শুনতে হয় বাধ্যতামূলক বা প্রাতিষ্ঠানিক প্রয়োজনে, প্রশাসনিক শৃঙ্খলার স্বার্থে। তখন আমি যেটা আমার প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত না, এমন কথা কে আমি বাদ দেই। কিন্তু ২-১ টা কথা যখন শুনে ফেলি, ওটা মাথায় ঘুরতে থাকে। ঘুরতে থ এই ঘুরতে থাকাটা হলো আমার মূল পরীক্ষার সময়। আমি তখন এই মাথায় যে কথাটা ঘুরপাক খায়, অমুকে এই কাজটা করেছে বা অমুকে এই কাজটা করেনি। এইটা মাথায় ঘুরপাক খাওয়ার সময় আমি যে এটাকে যে ইনসাফের সাথে ঘুরপাক খেতে না দেই, বেইনসাফ করে ফেলি যে হ্যাঁ, আসলে মনে হয় ও কাজ ওই লোকটা করেছে। এভাবে যদি সরলীভাবে একটা সিদ্ধান্তে এসে পড়ি, এটা একটা প্রভাব আমার সারাদিনের কাজের উপর পড়ে। জানি না অন্যরা বিষয়টা বোঝেন, অবশ্যই বোঝার কথা। এজন্য এটা আসলে খুবই ক্ষতিকর। এটা মানব জীবনের জন্য অনেক শক্তি, মানসিক শক্তি, সময় শক্তি অপচয়।
অন্যের অপবাদ নিয়ে ভাবা, অন্যের দোষ নিয়ে ভাবাটা আমার প্রয়োজনে আল্লাহ তালা আমাদেরকে অপ্রয়োজনীয় বিষয় থেকে, অপ্রয়োজনীয় চিন্তা থেকে, অপ্রয়োজনীয় কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আর এই ধরনের ভারসাম্যহীন চিন্তা, যে কোনো কোনো প্রমাণ ছাড়া আরেকজনের বিরুদ্ধে অভিযোগটা আমি বিশ্বাস করে ফেলবো, কোনো দলিল ছাড়া, কোনো যুক্তি ছাড়া বিশ্বাস করে ফেলবো, সরাসরি যে অভিযুক্ত ব্যক্তির কথা তার সাথে কথা বলা ছাড়া আমি বিষয়ে একটা সিদ্ধান্ত এসে পড়বো। আরেকটা কথা, একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ করছে, আমার এটাকে পাত্তা দেওয়ার বা কি দরকার? আরেকজন এই বলছে ও অমুকে এই কাজটা করেছে, অমুকে এমন মানুষ, একজন এটা পোস্ট পোস্ট দিল, একজন এটা নিয়ে বললো, আমার এটা অমুক কি করলো না করলো আমার কি দরকার? আমি ওই যে লোক বলেছে সে তার বলা নিয়ে থাক না, আমি আমার মতো করে থাকি। হ্যাঁ আসলে তাই নাকি, উনি কি এই কাজ করেছেন? তাই কি? আরে উনি কি এই কাজ করে, এই প্রশ্নটা আমার কেন বলা দরকার? আল্লাহ তাআলা আগের আয়াতে বলেছেন, শোনার সাথে সাথে আল্লাহ আমাদেরকে এই বিষয়ে মূলনীতি কি দিয়েছেন, লাউলা ইসসামি'তুমুহু, যখন তোমরা এটা শুনলে, শোনার সাথে সাথে কেন খাইরান, ভালো ধারণা করলে না, মানে সেটাকে সাথে সাথে নাকচ কেন করলে না? একটা কাজ। দ্বিতীয় কাজ দিয়েছে লাউলা ইসলামী, যখন তোমরা শুনলে, কলু, শোনার সাথে সাথে কেন তোরা বললে না হাযা ইফকুন মুবিন, তুমি এটা থেকে সম্পূর্ণ অ্যাভয়েড কেন করলে না? আমাকে আল্লাহ কোরআনে ১২ নম্বর আয়াতে এই ঘটনা, এই ধরনের বিষয়টাকে, যেটা আমার সাথে সম্পৃক্ত না, যেটা আমার প্রয়োজন নেই, এটাকে সম্পূর্ণ এভয়েড করার, সম্পূর্ণ এড়াজ করার, সম্পূর্ণ উপেক্ষা করার আল্লাহ এই কর্মকৌশলে, কর্মনীতি অবলম্বন করার আদেশ দিয়েছেন। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এটা আমাকে চিন্তা করতে হবে। এই কর্মকৌশলটা যদি আমি অবলম্বন করতে পারি, এই ২ টি আয়াত থেকে যদি আমি বিষয়টা শিখতে পারি, আমার জীবন সফল। আমার জীবন অনেক, অনেক বরকত আসবে ইনশাআল্লাহ। সময়ে, কাজে, চিন্তায়, শক্তিতে, শ্রমে, মেধায় অনেক আল্লাহ তাআলা বরকত দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের গাজার মা ভাই বোনদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা জালিমদের শক্তিকে নিস্তেনাবুদ করে দিন। গাজার বিরুদ্ধে যারা লড়ছে, আল্লাহ তাআলা তাদের সহযোগী যারা আছে প্রত্যক্ষ পরোক্ষ, আল্লাহ তাআলা সম্পর্কে নিস্তেনাবুদ করে দিন সবাইকে আল্লাহ তাআলা। আল্লাহ সবাইকে একজন, একজন করে তাদেরকে ধরে আল্লাহ তাআলা তাদেরকে একদম নিশ্চিহ্ন করে দিন। আল্লাহ তাআলা বিশেষ যারা যেখানে সহি তরিকায়, সহি নিয়তে, ইখলাসের সাথে দ্বীনের খেদমত করছেন, হিকমতের সাথে দ্বীনের খেদমত করছেন, আল্লাহ তাদেরকে কামিয়াবি দান করুন। আল্লাহ তাআলা আমাদের দেশের পরিবেশকে ইসলামের অনুকূল করে দিন, মুসলমানদের অবস্থা ভালো করে দিন, এবং আমাদের দেশের বিরুদ্ধে যারা লড়ছে, যে দল, গোষ্ঠী, দেশ, তাদের সব ধরনের পণ্য, বাণিজ্য, ব্যবসাকে বয়কট করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।